ছাব্বিশের ভোটের আগে হিন্দুত্ব অস্ত্রে শান। ডিসেম্বরের প্রথম রবিবার কলকাতার বুকে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সকাল থেকেই উপচে পড়ে ভক্তদের ঢল। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই মহাসমারোহে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশ এবং নেপাল থেকেও বহু মানুষ যোগ দিতে আসেন। আমন্ত্রণ জানানো হয় মতুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের। সকাল 9টা থেকে শুরু হয়, চলে দুপুর 2টো পর্যন্ত। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায় সহ বিজেপির হেভি ওয়েটরা। গীতা পাঠের মঞ্চ 3 ভাগে তৈরি হয়। মূল পার্থসারথী মঞ্চ, যেখানে বসেন প্রায় 150 সাধু সন্ত। মূল মঞ্চের বাঁ পাশে চৈতন্য মহাপ্রভু মঞ্চ এবং ডান দিকে শঙ্করাচার্য মঞ্চ। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয় 25টি গেট। রবিবার ভোর থেকেই হাওড়া স্টেশন চত্বরে ভক্তদের ঢল দেখা যায়। স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত লম্বা সারি। হাত জোড় করে কেউ গীতার ছোট বই বিলোচ্ছেন, আবার কেউ খোল করতাল নিয়ে এগিয়ে যাচ্ছেন গঙ্গা পার হওয়ার দিকে। সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে হাওড়ায় ছিল 2টি সহায়ক ক্যাম্প, যেখানে জলের বোতল, বিশ্রামের ব্যবস্থা ও প্রাথমিক সহায়তা দেওয়া হয়। ফেরিঘাটে ভিড় সামাল দিতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। ভক্তদের অনেকেই জানান, সামাজিক শান্তি, সাম্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াতেই তারা গীতা পাঠে যোগ দিয়েছেন। যারা ট্রেন বা বাসে আসতে পারেননি, তাদের অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা দেন। বৈদ্যবাটি থেকে 5 জন যুবক সাইকেল চালিয়ে ব্রিগেডে আসেন। হাতে ছিল ছোট গীতা। যাত্রাপথে সেগুলো ভক্তদের মধ্যে বিতরণ করেন। গত বছর লোকসভা ভোটের আগে ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এত বড় ধর্মীয় সমাবেশ রাজনৈতিক মহলেও কৌতূহল বাড়িয়েছে। তবে উদ্যোক্তাদের দাবি, এই আয়োজন ধর্মীয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। যদিও আমন্ত্রিত হওয়া সত্ত্বেও রামদেব সহ একাধিক তারকা ব্যক্তিত্ব আসেননি। তবে রবিবারের ধর্মীয় অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। শুধু আশাই নয়, মঞ্চে উঠে রীতিমতো মাইক্রোফোনের সামনে সংস্কৃত উচ্চারণে গীতা পাঠ করেন। গীতা পাঠের অনুষ্ঠানের এটাই সবচেয়ে চমকপ্রদ ছবি হয়ে রইল নিঃসন্দেহে। যাদস্য দুর্ভোর্মৃত্যুম ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে নত্বম শোচিতুম অর্হসি। এসবের মাঝেই গীতা পাঠের আসরে বঙ্গ বিজেপির নেতারাই হয়ে রইলেন মধ্যমণি। দীর্ঘদিন পর এক সারিতে দেখা যায় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের। নিজেদের আসন ছেড়ে মাটিতে বসে গীতা পাঠ শোনেন শুভেন্দু অধিকারী। উপস্থিত হয়েছেন বিজেপির আরো 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এবং রাহুল সিংহ। সরাসরি বিজেপির ব্যানারে না হলেও গীতা পাঠের আসরকে সফল করতে আরএসএস এবং বিজেপি পুরোদমে নেমে পড়ে। গত বছর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর বসানো হলেও আশানুরূপ জনসমাগম হয়। এবার 5 লক্ষ জনসমাগমের লক্ষ্য পূরণে গত 3 মাস ধরে লাগাতার কর্মসূচি নিয়েছে আরএসএস ও সহযোগী সংগঠনগুলি। তবে কর্মসূচি সফল করতে বিজেপি সহ গোটা গেরুয়া শিবিরই মাঠে নেমেছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।